পাক্কা মাল বারে ও। আমরা একটা সাপ রেস্কিউ করতে যাব। এখন এই মুহূর্তে আমাদের কাছে স্টিক নেই, সাপ ধরা স্টিক নেই, তাই আমরা একটা স্টিক দোকানে কিনে নিচ্ছি। ঠিক আছে না, এই এত সরুটা, এটা সাপটা আঘাত পাবে। এই যে নরম টাইপের যে এই আইটেমটা দরকার। আমরা ওটা রেডিমেড সাপ ধরা স্টিক বানিয়েছি, টেনে দিলেই কিন্তু বেঁচে যাবে। ঘুরিসা পথে রওনা দিয়েছি, বিশাল বিষধর সাপ। সেই সাপ আমরা রেস্কিউ করতে যাচ্ছি। আমরা ঘুরিসা গ্রামে একজনের বাড়িতে ঢুকে গেছে, আপনাদেরকে দেখাবো কীভাবে বিষধর সাপ রেস্কিউ করবেন। কোথায় আছে সাপ? এটা আমাদের গোডাউন। হ্যাঁ, ওখানে গোডাউনের ভিতরে এই প্যান্টের ভিতরে আছে সাপটা। ডেঞ্জার পজিশন। এখান থেকে বেরিয়ে যায়নি তো? না, সে বলছি না। সাপ দেখা যাচ্ছে? বাস, দাঁড়া। খরিস। টান, আরো টান। বাপ টান, দাঁড়া। কেটো নিয়ে আয়। কেটো কোথায় বাবা? পাক্কা মাল বারে ও। কেটো নাই বলছি। আরে কেটোতে বড় বস্তাতে ভরতে হবে, কেটোতে হবে না। সাংঘাতিক ধরার টেকনিক তো ভালো। হ্যাঁ, এই সাপটা আমাদের আজ গোডাউন থেকে বেরিয়েছে। তো সাপটাকে ধরার জন্য আমাদের রমজান ভাই এসছে। খুব উপকার হয়েছে, একটা বিষধর সাপ। এরা ধরে এটাকে রেস্কিউ করবে, তারপরে জঙ্গলের মধ্যে ছেড়ে দেবে। সাপটাকে দেখুন কিভাবে এটা ধরছে। তুই কষ্ট করছিস কেন? এই দিক থেকে নে না, কথাটা বোঝ আমার। এই দিকটা সোজা করে নে। হ্যাঁ, এই দিকটা সোজা করে নে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া। মুখটা সামনে হয়ে গেছে, সাবধানে। বাস, তার নাম হচ্ছে ঘড়ির সাপ। এই ভাইয়ের গোডাউনে ঢুকে পড়েছিল। যাই হোক, আমাদেরকে ফোন করার সাথে সাথে আমরা করতে পেরেছি সাপটাকে। অনেক বিষধর, এটা বিষ আছে ভালো। ঘড়ির সাপ। আচ্ছা, ধরার চেষ্টা করবেন যদি সাহস থাকে, আর না হলে আমাদেরকে জানাবেন। সাপগুলোকে মেরে ফেলেন না। সাপগুলো আমাদের পৃথিবী অনেক ভারসাম্য রক্ষা করছে, তো এদেরও বাঁচার অধিকার রয়েছে। সকলেরই বাঁচার অধিকার রয়েছে পৃথিবীতে। আমি সেই চান খবর দিয়ে এসে সাপটা বলতে আমরা এখন জঙ্গলে এটাকে ছেড়ে দেবো। এখন ধরো বর্ষাকালটা পেরিয়ে এখন অল্প অল্প গরম এখন রয়েছে, সেই জায়গায় এখন শীতের আগে উপযুক্ত বাসস্থানের অভাবে কিন্তু ওরা ঘোরাঘুরি করছে। সাপ দেখলে মারবেন না। আমাদের ছেলেরা রয়েছে, এদেরকে বলবেন এরা ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে। ওদেরও প্রাণ আছে, ওরাও কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, সেটা কিন্তু অবশ্যই মানতে হবে সবাইকে। দেখতে পাচ্ছেন সাপটা খরিস সাপ ঘুড়ির সাথে ছিল। আমরা চেষ্টা করছি আরও ভেতরে নিয়ে যাওয়ার, কাছাকাছি মধ্যে ছাড়লে ওটা আবার লোকালয়ে চলে আসতে পারে। ঘরের মধ্যে দিবি, নাহলে আমাদের দিকে চলে আসবে। না আসবে না। এটা হচ্ছে স্টিক। তো স্টিকের অবস্থা খুব খারাপ। সাপটা কোথায় ছিল? সাপটা ছিল ঘুড়ির সাথে ছিল। খবর কে দিয়েছিল? চাঁদের গোডাউনে ছিল আমাদের রহমান ভিপি, সে আমাকে খবর দেয় এবং ফিরোজকে আমি জানাই বিষয়টা। তারপর আমাদের কাছে স্টিক ছিল না, আমরা করিসিকে ফোন করি স্টিকের জন্য। করেশদা বললো স্টিক তো আমার কাছে নেই, তো একটা কোনোরকম ব্যবস্থা করে নে। আমরা রাজু গোদাম গিয়েছিলাম। তো সেই ভাঙড়িতে গিয়ে আমরা ওখানে একটা পাইপ ব্যবস্থা করেছিলাম। তো সেই পাইপটা বেশ সুন্দর ছিল না, তাই আমরা এই পাইপটা 80 টাকা দিয়ে কিনেছি এবং দড়িটা 10 টাকা দিয়ে। তারপরে ফিরোজ আমি এটাকে একটা টেকনোলজিয়া, তো সেই এতে আমরা এটা বানিয়েছি এবং এটা সত্যি সুন্দর, খুব কাজ দিল, ভালোই কাজ দিল। এটা এখানে একটা ফাঁস আছে, এটা দেখে নেন, আপনারাও পারবেন। হ্যাঁ, ভিতর দিকে দড়িটা ভরা আছে। সাপটাকে এইভাবে গিয়ে এভাবে টেনে দিলেই ফাঁস লেগে যাবে। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ।
জানাবেন, এরকম ধরনের সাপ থাকলে মেরে দেবেন না, জানাবেন আমাদেরকে, আমরা ধরে রেস্কিউ করে নিয়ে এসে জঙ্গলে ঠিক জায়গায় ছেড়ে দেবো, কারণ সকলের বাঁচার অধিকার এখানে সমান। একবার ঠিক। সকলেই এগিয়ে আসুন। চলো পাল্টায় সাথে থাকুন, সকলকেই শুক্রিয়া, ধন্যবাদ।